আজকে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো ব্রেড পকোড়া বা ব্রেড স্যান্ডউইচ। অনেকে অনেক নামে জেনে থাকে, কেউ ব্রেড পকোড়া বলে, আবার কেউ ব্রেড স্যান্ডউইচও বলে। সেটা আমি বাড়িতে বানিয়েছিলাম, সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন, একটু আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ব্রেড নিয়ে নিয়েছিলাম এবং সসও নিয়েছিলাম, রেড সস এবং চিলি গার্লিক সস। পাউরুটিটার উপরে আগে সসটা আমি মাখিয়ে নিয়েছিলাম, তারপরে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম এবং তার উপরে আরেকটা ব্রেড দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে আমি বেসনের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইতে সাদা তেল গরম করে স্যান্ডউইচগুলো বেসনের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এবং সেটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই তোমাকে ফ্রাই করতে হবে, না হলে বেশি কিন্তু পুড়ে যেতে পারে আর ভিতর থেকেও ফ্রাইটা হবে না। সেই জন্য লো টু মিডিয়াম আঁচেই তোমাকে এটা ফ্রাই করতে হবে। এত সুন্দর একটা রেসিপি তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। সবাই তো দোকান থেকে কিনে খায় সন্ধ্যাবেলা, কিন্তু যদি সেটা বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় বলো? সেই জন্যই আমি বাড়িতে আজ বানিয়ে ফেললাম এবং সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে দুটো ভেজে নিয়েছিলাম, তারপরে আবার দুটো দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম এবং নামিয়েছিলাম একটা টিস্যুর উপরে, যাতে যে বেশি তেলটা থাকে গায়ের মধ্যে সেটা সোক হয়ে যায়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভাজা হচ্ছে। সন্ধেবেলা বাড়িতে যদি এরকম সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা যায় তাহলে তো খুব ভালোই হয়। সন্ধ্যের টিফিনটা জাস্ট জমে যায়। দেখতেই পাচ্ছ আমার সব স্যান্ডউইচ ফ্রাই করা হয়ে গেছে। তাহলে বলো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা? এবং সন্ধেবেলা ব্রেড স্যান্ডউইচের সঙ্গে যদি এক কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। সেই জন্য আমি চা বানিয়ে নিয়েছিলাম এবং সঙ্গে ব্রেড স্যান্ডউইচ তো আছেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও এবং লাইক করে দিও। আজকের মতো আসি, টাটা সবাইকে।